একই গাছের ফুল, কোনোটা মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হয়ে যায়, কোনোটা বরবধূর গলায় যায়, কোনোটা ঝরে পড়ে যায়, আবার কোনোটা আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দোলেন। একই পাল বসানো ঘট, কোনো ঘটে সুরা রাখা হয়, মদ রাখা হয়, কোনো ঘটে খেজুরের রস রাখা হয়, আবার কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। তেমনি একই মায়ের গর্ভের সন্তান, কেউ সুরা পান করতে ভালোবাসে, কেউ পতিতাখোর হয়, কেউ দাতাল মাতাল হয়, আবার কেউ কৃষ্ণ ভক্ত হয়। এই জগতে এখানে কিন্তু মা অনেক ব্যক্তি আছে, কমিটিকে কিন্তু 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয় না, 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এইটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবায় লাগবে না। সবার পয়সা কিন্তু মা গোবিন্দ সেবায় লাগে না। তাই আজ কুসুম বলছে, আজ আমার কুসুম জনম ধন্য হয়ে গিয়েছে। এই জন্য শাস্ত্রে বলা আছে, বিবেকবান পুরুষকে কখনো নারীর মুখের দিকে তাকাতে নেই, সবসময় নারীর চরণের দিকে তাকাতে হয়। এবং শাস্ত্রে এটাও বলা আছে, শাস্ত্রে নারীকে অগ্নি সমতুল্য বলা হয়েছে, আর নরকে ঘৃত সমতুল্য বলা হয়েছে। ঘৃত অর্থাৎ নর, যদি নারী অর্থাৎ অগ্নির কাছে আসে পুরো ভস্ম হয়ে যাবে। তো নহুষ শচীকে বললেন, আমি তোমাকে বিবাহ করতে চাই। শচী বলছে, ছি ছি ছি, আমার স্বামী ছিল আর আমার একবার বিবাহ হয়ে গিয়েছে, আর আপনি আমাকে বিবাহ করতে চাইছেন? তখন নহুষ বলছে, দেখো ইন্দ্র তো আর কখনো ফিরে আসবে না, আর আমি তো এখন ইন্দ্র, আমাকে বিবাহ করো। তখন শচী বলছে, ইন্দ্র পদ পেয়েছে, ওর কথা তো শুনতেই হবে, এখন আমি কি করব? বললো, আমাকে একটু সময় দাও। বললো, ঠিক আছে। তখন শচী ছুটে গেলেন গুরু বৃহস্পতির কাছে। যখনই তোমার কোনো দুঃখ আসবে, জ্বালা যন্ত্রণা আসবে, তখন সদ্গুরুর কাছে ছুটে যাবেন। এক দেশে এক রানীমা ছিল, খুব ভক্তিমতী, যেখানে ভাগবত পাঠ হতো সেখানেই ছুটে ছুটে চলে যেত। তো রাজার খুব রাগ হয়, তুমি রানী হয়ে সাধারণ মানুষের সঙ্গে তুমি ভাগবত শুনতে বসে যাও, আর তোমাকে যেতে হবে না, আমি এক ভাগবত পাঠককে নিমন্ত্রণ করেছি, তিনি প্রতিদিন গৃহে এসে তোমাকে ভাগবত শুনিয়ে যাবে। বলল, ঠিক আছে। প্রতিদিন সেই ভাগবত পাঠক এসে ভাগবত পাঠ শুনিয়ে যায়, আর শেষে বলে, হরি নাম সে কৃষ্ণ নাম সে বন্ধন ছুটে। যখনই বলে, ওই রানীমার একটা টিয়া, পোষা টিয়া ছিল, তখন সে বলে, ও কথা যে বলে সে সব মিথ্যা কথা বলে। তখন এরকম প্রতিদিনই বলে। তখন সেই পাঠক মশাই একদিন টিয়া পাখির কাছে এসে বলছে, আচ্ছা টিয়া, আমি যখনই বলি হরিনামে কৃষ্ণ নামে বন্ধন মুক্ত হয়, তুমি তখন কেন বলো আমি যা বলি নাকি সব মিথ্যা? ও কথা যে বলে নাকি সব মিথ্যা কেন? বলে, শোনো, আমিও একবার ওরকম কৃষ্ণ ভক্ত ছিলাম, যেখানে ভাগবত পাঠ হতো আমি সেখানে ছুটে ছুটে চলে যেতাম। এক জায়গায় ভাগবত হচ্ছে, আমি গিয়েছি, আর এক শিকারী আমাকে ধরে এই রানীমার কাছে বিক্রি করে দিয়েছে, আর ওই হরিনাম শুনতে গিয়ে আমি খাঁচার ভিতরে বন্দী হয়ে রয়েছি। তাহলে হরিনাম শুনেই তো আমি খাঁচার ভিতরে বন্দী রয়েছে, তাহলে আমি কেন বলবো না? বললো, না মানে আমার গুরুদেব আমাকে বলেছে যে হরিনামে কৃষ্ণ নামে বন্ধন মুক্ত হয়। বললো, কালকে তুমি তোমার গুরুদেবকে পাঠিয়ে দেবে। পরের দিন এসেছে, সুখ, গুরুদেব প্রণাম, মুক্ত হতে চাও? হ্যাঁ গুরুদেব। বলো, কাল যখন আমার শিষ্য ভাগবত পাঠ করতে আসবে, বলবো হরি নামে কৃষ্ণ নামে বন্ধন মুক্ত হয়, সেই সময় তুমি কিছু বলবে না, শ্বাস ছেড়ে দিয়ে একেবারে মলার মতো শুয়ে থাকবে। এই বলে গুরুদেব চলে গিয়েছেন। পরের দিন পাঠক মশাই এসে পাঠ করছে, কৃষ্ণ নাম সে হরি নাম সে বন্ধন ছুটে। পাখিটা তো কিছুই বললো না। রানীমা ভাবলো মালাটারা গেল নাকি, এসে যেই খাঁচাটা খুলে দিয়েছে, পাখিটি তখন উঠতে উঠতে যাচ্ছে আর বলে বলে যাচ্ছে, সদ্গুরু মিলে তো বন্ধন ছুটে, সদ্গুরু মিলে তো বন্ধন ছুটে, সদ্গুরু মিলে তো বন্ধন ছুটে, নিতাই গৌর হরি বল। গুরু বৃহস্পতি বললেন, ঠিক আছে। গুরু বৃহস্পতি বললেন, তুমি নহুষকে বলো, সে যদি সপ্ত ঋষির কাঁধে চেপে তোমাকে বিবাহ করতে আসে, তবেই তুমি ওকে বিবাহ করবে। শচী নহুষের কাছে গিয়ে বলছে,
আমি আপনাকে বিবাহ করতে পারি, তবে আপনি যদি সপ্তঋষির কাঁধে চেপে আমাকে বিবাহ করতে আসেন, তবে আমি আপনাকে বিবাহ করব। তখন নহুষ ছুটে গেলেন সপ্তঋষির কাছে যে আমি আপনাদের কাঁধে চেপে শচীকে বিবাহ করতে যাব। সপ্তঋষি বুঝে গিয়েছে যে নহুষের পতন শুরু হয়ে গিয়েছে। বলল, ঠিক আছে, তোমার কপালে যা লেখা আছে তাই হবে। কাঁধে চেপে নিয়ে যাচ্ছে। আর তখন নহুষ কবে শচীকে পাবো এই চিন্তায় মুখরিত। কিন্তু সপ্তঋষির কাঁধে চেপে যাচ্ছে তো একটু দেরি হচ্ছে, তাই নহুষ শুধু শুধু বলছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তখন সপ্তঋষি বলছে, তুই সাধুর কাঁধে চেপে যাচ্ছিস, আবার বলছিস তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তুই সর্প হয়ে যা। সর্প হয়ে গেল, আর শচী নহুষের দৃষ্টি থেকে মুক্ত হয়ে গেল। তাই আপনার যখনই কোনো বিপদ আসবে, গুরুর কাছে ছুটে যাবে। এখন তো আমরা গুরুদেবকে মুদির দোকানের মতো ভাবি। গুরুদেব এলো, বেশ গলায় কত মোটা মোটা মালা পরলাম। গুরুদেব দেখলো, কাকে ঠকাও, নিজের পায়ে কুড়ুল মারছি। তোমার মতো একটা কীট না বাঁচলে গুরুর বয়ে গেল। গঙ্গা আমার কাছে আসে না, আমি গঙ্গার কাছে যাই। সাধক তুকারাম বলে একজন মহা বড় সাধক ছিলেন। ওনার শিষ্যের নাম গনু। গনু যখন তুকারামের কাছে গেল, তুকারাম বলল, গনু তুই কি করবি? গুরুদেব আপনি যা বলবেন তাই করব। যা বলবো তাই করবি? হ্যাঁ। তুকারাম যা বলে গনু তাই করে। একদিন গুরুদেব পুকুর পাড়ে বসে আছে, কতগুলো মেয়ে কাপড় কাচ্ছে আর তাদের বাচ্চাগুলো খেলা করছে। এদিকে তুকারাম ডেকেছে, গনু এদিকে আয়। কি করব গুরুদেব? এখানে গর্ত খুঁড়েছে, এবার কি করব গুরুদেব? বলে, ওই যে তিনটে বাচ্চা খেলা করছে না, ওদেরকে এনে এর ভিতর পুঁতে দে। গুরুদেবের কথা মতো তিনটে বাচ্চাকে ধরে এনে পুঁতে দিয়েছে। এবার কি করব গুরুদেব? দে মাটি চাপা। দিয়েছে। এবার কি করব গুরুদেব? বলে, ওর ওপরে বসে ধ্যান কর। এবার মায়েরা উঠে বাচ্চা পাচ্ছে না, ডুবুরে লেবেছে নদীতে, গ্রামে যা হয়। তখন সেই তুকারাম বলছে, আরে বাবা তোমরা এমন করছো কেন? বলে, এখানে তিনটে বাচ্চা খেলা করছিল, আপনি কি দেখেছেন? একটু গণনা করে দেখুন না। গণনা করে বলছে, ওই যে ছেলেটা ধ্যান করছে না, ওকে সরিয়ে দেখো তিনটে বাচ্চা পাবে। তখন গনুকে সরিয়ে মাটিটা যেই খুঁড়েছে, দেখছে তিনটে মৃত সন্তান। তখন গনুকে গাছের গায়ে বেঁধে এমন মারতে লাগলো, গনু পড়ে গেছে রক্তাক্ত অবস্থায়। আর তুকারাম এসে সেই তিনটে বাচ্চার গায়ে হাত বুলিয়ে দিয়েছে। সাধুর হাত তো। তিনটে বাচ্চা জীবন ফিরে পেয়েছে। আর এদিকে গনু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সেই সময় তুকারাম এসে বলছে, গনু কেসা লাগা? গনু তখন বলছে, গুরু কৃপা হি কেবলম শিষ্যস্য পরম মঙ্গলম। গুরুদেব আপনার কৃপা। গুরুদেব ছুটে গিয়ে গনুকে জড়িয়ে ধরেছে। গনু আমি তোকে পরীক্ষা নিচ্ছিলাম, তুই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস রে গনু। আবার একদিন গুরুদেব গনুকে ডেকেছে, গনু আর একটা কাজ করতে পারবি? বলুন গুরুদেব। বলে, আমার ছেলেটাকে জলে ফেলে দিত। জলে ফেলে দিয়েছে। অন্য গুরু শিষ্য ভাইরা ঝাঁপিয়ে বাচ্চাটাকে তুলে এনেছে। এই যে গুরুদেবের ছেলেকে জলে ফেলে দিলি কেন? বলে, গুরুদেব বললো তো। বলে, গুরুদেব যা বলবে তুই তাই করবি? বলে, হ্যাঁ। একদিন গুরুদেব বলছে, গনু আমার ঘরটা আগুন ধরিয়ে দিত। ও গুরুদেবের কথা মতো আগুন ধরিয়ে দিয়েছে। যখনই আগুন ধরিয়ে দিয়েছে, অন্য শিষ্য ভাইরা গনুকে মারছে। গুরুদেবের যে একটা ঘর ছিল সেটাকেও তুই পুড়িয়ে দিলি। মারছে, তুই আর কোনোদিনও গুরু গৃহে আসবি না। গনু আর আসে না, দূর থেকে গুরুদেবকে প্রণাম করে চলে যায়। একদিন গুরুদেব দেহ রাখবে, তো সব শিষ্যরা এসে দাঁড়িয়েছে। গুরুদেবের ব্যবহার করা জিনিস সব শিষ্যকে দিচ্ছে। গলার মালাটা কোনো শিষ্যকে দিয়েছে, হাতের জপের মালাটা কোনো শিষ্যকে দিয়েছে, গায়ের শালটা কোনো শিষ্যকে দিয়েছে। গুরুদেবের ব্যবহার করা জিনিস সব আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছে। শেষে এসে দাঁড়িয়েছে গনু। গনু এত পরে তুই এলি, আমি তো সবাইকে সবকিছু দিয়ে দিলাম, এখন আমি তোকে কি দেব বল? তোকে তো দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই রে গনু। গনু তখন বলছে, গুরুদেব আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, আমার কিছু চাই না গুরুদেব, আমার কিচ্ছু চাই না গুরুদেব।
তখন গুরুদেব বলেছিল, গনু, সবাইকে সব জিনিস দিয়েছি, একটা জিনিস এখনো কাউকে দিইনি, সেটা হচ্ছে আশীর্বাদ। তোর গুরু বাক্যে এত বিশ্বাস, আশীর্বাদ করলাম তোকে, তুই আগত দাপর যুগে তুই ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব হবি, তোর নাম হবে সন্দীপনী মণিনিতা বেদনা। এই জন্যই আমাদের এত দুঃখ জ্বালা। আর এই হরিনাম কি করতে পারে? দুম্মুতট নদীর তীরে একজন ব্রাহ্মণ বাস করতেন। এনার নাম হচ্ছে আত্মদেব। আত্মদেব ইনি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতেন। এনার সবই ছিল না একটা ছেলে সন্তান। তো আত্মদেব মনে মনে ভাবছে, আমি ব্রাহ্মণ, তাতে যদি হাটখুড়ো ব্রাহ্মণ হই তাহলে লোকে তো আমার মুখ দেখবে না। তাই তিনি মনে মনে ভাবলেন, আমি বনে গিয়ে ধ্যান করব, তাও যদি আমি সন্তান না পাই আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব। ব্যাস, বনে গিয়ে ধ্যান করছেন, তাও যখন সন্তান পেলেন না, মনে মনে ভাবলেন আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব। যেই না গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবে বলে গিয়েছে, এমন সময় ওই গঙ্গায় এক পরম সাধু স্নান করতে এসেছে। আত্মদেব বলছে, হে সাধু, আপনি তো পারলে তো সবই পারেন, আপনি পারলে আমাকে একটা সন্তান দিতে পারেন, দয়া করে আমাকে একটা পুত্র সন্তান দিন। তখন সাধু আত্মদেবের কপালের দিকে তাকিয়ে বলছে, তুমি শুধু এই এক জন্মের জন্য কাঁদছো? তোমার কপালে লেখা আছে 7 জন্ম তুমি কোনো পুত্রের পিতা হতে পারবে না। আত্মদেব বলছে, তাহলে এই আমি আপনার চোখের সামনে প্রাণ বিসর্জন করছি, আপনি ব্রহ্মহত্যা দায়ী হবে। সাধু বলছে, মহা সমস্যায় পড়েছি তো, এখন আমি কি করব? বলছে, দাঁড়াও দাঁড়াও, একটা ফল মন্ত্রপুত করে দিয়েছে, এটা তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে, তুমি সন্তানের পিতা হতে পারবে। আত্মদেব তখন ফলটা হাতে নিয়ে ছুটতে ছুটতে আসছে। ধুন্ধুরি, ও ধুন্ধুরি। ধুন্ধুরি বলছে, বলুন কি হয়েছে হে স্বামী? বলে, শোনো, এই ফলটা তুমি খাও, এই ফলটা খেলে তোমার সন্তান হবে, তুমি মা হতে পারবে, আমি বাবা হতে পারবো। ও মনে মনে বলে, এই ফল আমি খাবো না। এখন ধুন্ধুরি, ওনার বোনের নাম ছিল সুন্দরী। সুন্দরীর গর্ভে তখন সন্তান ছিল। ধুন্ধুরি সুন্দরীকে বলল, শোন বোন, তোর তো অনেকগুলো সন্তান আছে, তা তোর গর্ভে যে সন্তানটা আছে ওটা আমাকে দিয়ে যা, ঠিক আছে? আর ওই যে ফলটা গরুকে খেতে দিয়েছিল। তখন ধুন্ধুরির সন্তান, সুন্দরীর সন্তানটা ধুন্ধুরির কাছে দিয়ে গিয়েছে। এই জন্য আগে মাকে ভালো হতে হবে, মা না ভালো হলে সন্তান ভালো হবে না। আত্মদেবের মনের আনন্দ ধরে না যে আমার ছেলে হয়েছে, ছেলে হয়েছে, কিন্তু এই যে কি যে এ তো আর জানে না। সে যত বড় হয় তত দুরাচারী অত্যাচারী হয়ে যায়। ছাগল গরু পাতকুয়ায় ফেলে দেয়, লোকের বাচ্চাদের ঠাস ঠাস করে চর মারে, যে কোনো পশু হত্যা করে, পাখি হত্যা করে, তার কাজ হচ্ছে শুধু আজে বাজে কাজ। আর ওই যে ফলটা গরুকে খেতে দিয়েছিল, গরু গর্ভবতী হয়ে ওর সন্তান হয়েছে সম্পূর্ণ মানুষের মতো, শুধু কান দুটো হয়েছে গরুর মতো। এর নাম হচ্ছে গোকর্ণ। নিতাই গৌর হরি বল। গোকর্ণ শিশুকাল থেকে কৃষ্ণ ছাড়া কিছু জানে না। এ হচ্ছে সাধুর দেওয়া ফলের ফল, আর ও হচ্ছে ধুন্ধুরির ফল, ধুন্ধুরির ফল। তো আত্মদেব বলে, প্রভু আমি তোমার কাছে এমন সন্তান চাইনি, এই বলে বনে চলে গিয়েছে। আর গোকর্ণ ইনি সাধন ভজন করার জন্য বনে গিয়েছেন। এখন এই ধুন্ধুরি এর কান ধরি ওঠাই আর বসাই, ওঠাই আর বসাই। কেন? টাকা দে, আমি সুরাও পান করবো, টাকা দে, আমি পতিতালয়ে যাব। একদিন ধুন্ধুরির কান ধরি মারতে মারতে তাকে মেরেই ফেলেছে। তোমার তো ওটাই পাওনা ছিল, স্বামীর সঙ্গে বেইমানি করেছো, প্রতিফলন পাবে না, প্রতিফলন তো তোমাকে পেতেই হবে। এখন ধুন্ধুরি, ওনার বোনের নাম সুন্দরী, আর এই ছেলেটার নাম হচ্ছে ধুন্ধুকর। ধুন্ধুকর 5 জন পতিতা মেয়েকে
বাড়িতে পুষেছে। তো তাদের খেতে দেওয়ার জন্য বাবার যে সম্পত্তি সব তো নষ্ট করে ফেলেছে। এবার চুরি করে বেড়ায়, ডাকাতি করে বেড়ায়, ছিনতাই করে বেড়ায়। সেই 5 জন পতিতা মনে মনে ভাবলো, দেখ ওর সঙ্গে যদি আমরা থাকি আমাদেরও জেল খেটে মরতে হবে। তাই কাঠের মাথায় আগুন ধরিয়ে ওই জ্বলন্ত আগুন ধুন্ধুকরের মুখের ভিতরে ঢুকিয়ে তাকে মেরে ফেলেছে। এখন তার আত্মার সদ্গতি হলো না। গাছে গাছে পাতায় পাতায় জল দাও জল দাও জল দাও বলে কাঁদে। গ্রামের লোক অতুষ্ট হয়ে গিয়েছে। একদিন সে যে গোকর্ণ অর্থাৎ দাদা গ্রামে ঘুরতে এসে শুনতে পারছে, দাদা আমি তোমার ভাই ধুন্ধুকর, তুমি আমাকে বাঁচাও। গোকর্ণ তো বৈষ্ণব মানুষ ছিল, বৈষ্ণবের তো ক্ষমা জ্ঞান থাকে। উনি তখন কি করলেন, ভাগবত সপ্তাহ করলেন। আর ওই ভাগবত সপ্তাহর সামনে 7টা গাঁটওয়ালা বাঁশ পুঁতে দিলেন, যার ভিতরে ধুন্ধুকরের আত্মা ঢুকে আছে। একদিন করে ভাগবত হয়ে যায়, টকাস করে একটা করে গাঁট ফেটে যায়। 7 দিন ভাগবত হয়ে গেল, 7টা গাঁট ফেটে গেল, ধুন্ধুকরের জীবাত্মাটা বহির হলো। স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো, স্বর্গে গিয়ে পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে গেল। সেদিন গোকর্ণ বলেছিল যে যত বড় মহাপাপ করুক না কেন, এই হরি নাম যদি কেউ শোনে সে উদ্ধার হবেই হবে। নিতাই গৌর হরি বল। তামার নাম করবেন আবার পাপ করবেন তা হবেন না। একটা অন্ধকার ঘর আলো জ্বালিয়ে দিলে অন্ধকার দূরীভূত হয়ে যাবে। তাহলে দূরীভূত হয়ে গিয়েছে বলে তাহলে এবার আলোটা লিভিয়ে দিন, আবার অন্ধকার আসবে। মুখে কৃষ্ণ নাম রাখুন, হৃদয় থেকে অহংকার রূপ অন্ধকার দূরীভূত হয়ে যাবে। কৃষ্ণ নাম বন্ধ করে দিন, আবার হৃদয়ে অহংকার রূপ অন্ধকার আসবে। তাই যত নাম করুন দেন, কোনো কিছু লাভ হবে না যদি ভক্তি পথের পথিক না হতে পারে। কতটুকু কেঁদেছ যে কৃষ্ণ পাবে? পঞ্চ পাণ্ডবের মা ছিল কুন্তী। পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। প্রতিদিন মা কুন্তী আগে বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দেয়, আজও দিয়েছে। যুধিষ্ঠির বলল, মা আমার ভীম ভাইয়ের না বড্ড খিদে পেয়েছে, তুমি আমার ভীম ভাইকে আগে খেতে দাও। ভীমকে খেতে দিয়েছে, ভীম একাই সব খেয়ে নিয়েছে। মা বলল, খোকা তুই একাই সব খেয়ে নিলি? একবার তোর ভাইদের কথা ভাবলি না? একবার তোর দাদার কথা ভাবলি না? একবার তুই আমার কথা ভাবলি না? তুই একাই সব খেয়ে নিলি? কিরে তোকে খাইয়ে খাইয়ে কি তোর উদর আমি পরিপূর্ণ করতে পারি না? কেন তোর এত খাই খাই? গ্রামের লোক বললে মেনে নেওয়া যায়, কিন্তু মা যদি বলে খোকা তোরা তো খাই খাই কেন, সে কষ্টটা কিন্তু কাউকে বলা যায় না। ভীম বলল, মা আজ তো আমি খেয়ে নিয়েছি, তুমি বলো আমার কাছে কি চাও? আমার প্রাণ থাকতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। ও একটু খাবার খোটা দিয়েছি বলে তোর এত অহংকার? যা চাইবো দিতে পারবি? হ্যাঁ বলো বা। বললো, এখান থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গিয়েছে হস্তিনাপুর থেকে, তুই পারবি কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে আমার সম্মুখে আনতে? মা জগতে এত কিছু থাকতে তুমি আমার কাছে আমার কৃষ্ণকে চেয়ে বসলে? মা গো, এ তো সোজা ব্যাপার, আমি কয়েক মিনিটে নয় কয়েক সেকেন্ডে আমি আনবো। যুধিষ্ঠির বলল, ভাই হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের রাস্তা, সে আসবে কি করে? দাদা সবাই ভাবে ভীম শুধু খেতে জানে, আজ দেখাবো ভীম আমার গোবিন্দকে ভালোবাসতে জানে। আনবে কি করে দেখো না দাদা। ভীমের হাতে যে গদাটা ছিল 80 মণ ওজনের গদা, সেই গদাটা মাথার উপর 3 বার ঘুরিয়ে শূন্যে ছেড়ে দিয়ে ডাক দিয়েছে, কৃষ্ণ হে কৃষ্ণ। হে কৃষ্ণ। করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে
দীন বন্ধু জগৎপতে গোপেশিক গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমার কৃষ্ণ তখন সবে মাত্র বাবা হস্তিনাপুর থেকে দ্বারকায় যেই এসে বসতে যাবে, হাওয়ার উঠে ভক্ত রক্ষা করতে ছুটে আসছে, ভীম দাঁড়াবি আসছে, ছুটে এসে গদাটাকে ধরেছে, ভীমিকে ধুলা দিকে তুলেছে। ভীম, কেন এমনটা করতে গেলি? এক্ষুনি যদি তোর অপঘাতে মৃত্যু হয়ে যেত। ভীম বলছে, কৃষ্ণ, যাদের দলে তুই আছিস তার কি কখনো অপঘাতে মৃত্যু হয় রে? আমি যদি তোর ছবির সামনে গিয়ে বলতাম, কৃষ্ণ আমার মা তোকে দেখতে চেয়েছে, তুই কি আসতিস? না, তাই আমি এমন করলাম, তোকে আসতে বাধ্য হয়েছে। কুন্তি দেখছে ভীমের বুকে আবার কৃষ্ণ দয়াময় দাঁড়িয়ে আছে। কুন্তি তখন কৃষ্ণের ভীমের চরণ থেকে একটু দূরে গিয়ে বলছে, ভীম আমি তোকে প্রণাম করব না, প্রণাম করলে তোকে নরকগামী হতে হবে, আমি তোকে নরকে পাঠাবো না বাবা, তবে আমি তোর কাছে একটা জিনিস চাইবো, দেবী। বলো মা। ওরে, তোর হৃদয়ে যে ভক্তি আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, তুই সেটা কৃষ্ণকে বলিস যেন সেটা তোর মা কুন্তির হৃদয়ে দিয়ে দেয়। এছাড়া আমি তোর কাছে আর কিছু চাই না রে বাবা। তো এই ভীম আর অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে যাওয়ার পরে এ বলছে আমার জন্য জয়, ও বলছে আমার জন্য জয়, দুজনে এমন করছে যেন হাতাহাতি বেঁধে গিয়েছে দুজনার। এ বলছে আমার জন্য জয়, ও বলছে আমার জন্য জয়। তখন একজনা পেছন থেকে হাসছে, খিলখিল করে হেসে উঠেছে। তখন ভীম আর অর্জুন পেছন দিকে তাকিয়েছে, তুই কে রে? তোকে তো আগে কখনো দেখিনি। এই যে তুমি আমাকে কখনো দেখোনি, কিন্তু আমি তোমাদেরকে দেখেছি। কি? আমি তোকে দেখিনি আর তুই আমাদেরকে দেখেছিস? হ্যাঁ, শুধু তোমরা নও, তোমাদের বাবা নয়, তোমাদের ঠাকুরদা নয়, তোমাদের পুরো বংশটা আমি চিনি। কি? তুই আমাদের পুরো বংশটাকে চিনিস? ও একটু বলতো। বলো তাহলে মিলিয়ে নাও। তোমরা চন্দ্র বংশের ছেলে, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্নিব, অগ্নিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুরবা, কুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাসান, রুদ্রাসানের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাভ, রক্তিনাভের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধন্য, সুধন্যের পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যমন, যমনের পুত্র তৃতি, তৃতীর পুত্র উপরিজাবসু, উপরিজাবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরথ, সুরথের পুত্র বিহুরথ, বিহুরথের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে হাসছিল বাবা বর্বরী। তাহলে ভীম অর্জুন এরা দাদু নয়? ও দাদু, আমি তোমাদেরকে অনেক আগে থেকেই চিনি। যেই না কৃষ্ণ এসে দাঁড়িয়েছে তখন ভীম জিজ্ঞাসা করলো, আচ্ছা কৃষ্ণ, এ যদি আমার নাতি হবে তবে এর দেহটা কোথায়? মাথাটা এমন ভূতের মতো ঝুলছে, এর দেহটা কোথায়? তখন কৃষ্ণ বলেছিল এর দেহটা ছিল, এখন পতিত হয়ে গিয়েছে। কবে, কখন, কিভাবে? তখন কৃষ্ণ সবকিছু বলছে, শোনো। তোমরা যেদিন ওই কুরুক্ষেত্রের মাঠে আনন্দ করতে করতে যাচ্ছিলে, সেদিন তোমারই নাতি আমার রথের সামনে একেবারে রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছিল। তোমারই নাতি আমাকে বলেছিল, কৃষ্ণ একবারে যদি কুরুক্ষেত্রের মাঠে নামি, পারবে না,
পারবে না তুমি পঞ্চ পাণ্ডবকে জয়ী করে হস্তিনাপুরে ফিরিয়ে আনতে। কৃষ্ণ বলেছিল, কত বড় বীর, প্রমাণ দে। কৃষ্ণ, প্রমাণ চাও? বলো কি প্রমাণ দিতে হবে। বলে, ওই যে বট গাছটা দেখতে পাচ্ছ, একটা বাণ মেরে ওই বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিতে পারবে? বললো, ঠিক আছে। যখনই না বর্বরী ব্রহ্মাস্ত্রবাণ স্মরণ করেছে কৃষ্ণ নাম করে, আর আমার ভগবানের তোমার চুরি করা অভ্যাস ছিল, তখন কি করেছে, ওই বটের গাছ থেকে 4টে পাতা তুলে নিয়ে দুটো পায়ের তলায় রেখেছে, দুটো হাতের মুঠোয় রেখেছেন। তখন বর্বরী যেই না বাণ নিক্ষেপ করেছে, গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে গিয়েছে। কৃষ্ণ দেখলে, আমি সমস্ত পাতা ছিদ্র করে দিয়েছি। কৃষ্ণ তখন হাসছে, বর্বরী, গাছের পাতা ছিদ্র করলে 4টে পাতা তো এখনো ছিদ্র করতে পারোনি। বর্বরী বলছে, কৃষ্ণ হেসো না, আগে হাতটা পাটা নড়িয়ে তো দেখো পাতা ছিদ্র হলো কিনা। যেই না আমার কৃষ্ণ করুণার দুটো হাত খুলেছে, কি হাতের দুটো পাতাও ছিদ্র, পাটা যেই নড়িয়েছে দেখছো পায়ের দুটো পাতাও ছিদ্র হয়ে গেছে। বর্বরী, তুই করলি কি করে? কৃষ্ণ, আমার বাণ যখন গাছের পাতা ছিদ্র করে তোমার কাছে গিয়েছিল, সেই সময় তুমি থতমত খেয়ে হাতটা খুলে দিয়েছিলে, আর আমার বাণ তোমার হাতের দুটো পাতা ছিদ্র করে দিয়েছিল। আমার বাণ যখন তোমার পায়ে প্রণাম করতে গিয়েছিল, তুমি ভয়তে পাটা নাড়িয়ে নিয়েছিলে, আর আমার বাণ তোমার পায়ের দুটো পাতাও ছিদ্র করে দিয়েছে। ভগবান মনে মনে ভাবলেন, একে তো কুরুক্ষেত্রের মাঠে নাম দিলে হবে না। বর্বরী, মাঠে যুদ্ধ করার আগে আমার সঙ্গে যুদ্ধ করো। এইবার যুদ্ধ করতে 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 ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করে বর্বরীর গলা থেকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আর ওই বর্বরীর কাটা মুন্ডু কুরুক্ষেত্রের ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আর ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কৃষ্ণ তখন মাথাটা হাতে তুলে নিয়েছে, বর্বরী, তুই কৃষ্ণ ভক্ত, আমায় আগে কেন বললি না রে? আর তুই যে আমায় কৃষ্ণ ভক্ত, যদি আগে বলতিস আমি তোকে মারতাম না। আর তোর দাদু যদি ভীম হয়, তুই তাদের দলে কেন গেলি না? তাই আমি তোকে ভুল করে মেরে ফেললাম। বল বর্বরী, কেন তুই তোর দাদুদের দলে গেলি না, কেন শত্রুপক্ষে গেলি? তখনও বর্বরী বলেছিল, কৃষ্ণ, আমার মা আমাকে বলতো, বর্বরী, যদি কখনো যুদ্ধ করতে হয়, তোর দাদুরা যে পক্ষে থাকবে সে পক্ষে তুই যুদ্ধ করবি না, বিপক্ষে থাকবে। আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা, আমি আমার দাদুদের পক্ষ থাকবো, কেন আমি বিপরীত পক্ষে যাব? তখন আবার মা আমাকে বলেছিল, বর্বরী, মরণ যদি হয় তোর দাদুদের হাতে হবে, আর তোর দাদুরা হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তের হাতে যদি একবার মৃত্যু হয়, তোকে আর এই দৈত্য কুলে আসতে হবে না, তুই গোবিন্দের চরণ পেয়ে যাবি। এখানে আপনাদের মনে বাবা প্রশ্ন জাগতে পারে, ভীম তো অসুর নয়, দৈত্য নয়, তবে বর্বরী কেন দৈত্য? ভীম কিন্তু মা একটা দৈত্যকে বিবাহ করেছিল, হিড়িম্বা রাক্ষসীকে বিবাহ করেছিল, হিড়িম্বাকে বিবাহ করেছিল। আর সেই হিড়িম্বার পুত্র হচ্ছে ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র হচ্ছে বর্বরী। তাহলে বাবা বর্বরী রাক্ষস না? তাই বলছে, মরণ যদি হয় তোর দাদুদের হাতে হবে, তোর দাদুদের হাতে যদি হয়, তোকে রাক্ষস কুলে আসতে হবে না, তুই ভগবানের চরণ পেয়ে যাবে। তাই গৌর হরি বল। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, হরিনাম করো, হরিনাম একেবারে বলো নাম, কৃষ্ণ নাম একেবারে বলো না, হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। হরি বলো ভাই, হরিনাম ছাড়া গতি নাই। ও হরি বলো ভাই,
ছাড়া গতি নাই। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় অবিরাম, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। বিষয়ী বাড়ি সুন্দর নারী, বিষয়ী বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় অবিরাম, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা। উমাইরা, দাগ যদি সঠিক হয় না, তোমাকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবান নিজে আসবে তোমার কাছে। তবে ভগবানকে পেতে গেলে একটু দুঃখ জ্বালা যন্ত্রণা তো পেতেই হবে। আগেকার আমরা জানি মা, আগেকার দিনে বাল্য বয়সে বিবাহ দিত তো। শ্রীবাস পণ্ডিতের দাদা নলিনী পণ্ডিত, ওনার কন্যার নাম ছিল নারায়ণী। নারায়ণীকে বাল্য বয়সে বিবাহ দিয়েছে, নারায়ণীর স্বামী মারা গিয়েছেন। নারায়ণী বাপের বাড়ি চলে এসেছে। কিছুদিন পরে নারায়ণীর পিতামাতাও মারা গিয়েছেন। তখন শ্রীবাস পণ্ডিত নারায়ণীকে নিজ গৃহে এনে বলছে, নারায়ণী, আজ থেকে তুই আমার গৃহেই থাকবি, তবে তোকে আমি একটা কাজ দিলাম। গৌরহরি তাম্বুল অর্থাৎ পান খেতে ভালোবাসেন, তুই প্রতিদিন একটি করে পান গৌরহরিকে দিবি। নারায়ণী প্রতিদিন একটু করে পান সেজে গৌরহরিকে দেয়, আর মনে মনে বলে, গৌরহরি, তোমাকে যারা ভালোবাসে তাদেরকে তুমি বড় কাঁদাও। দেখো, তুমি আমার স্বামী কেড়ে নিলে, আমার পিতা মাতা কেড়ে নিলে। যদি আমার গর্ভে একটা সন্তান হতো, আমি যখন তোমার নাম বলতে পারবো না, সেই সন্তান তখন তোমার ওই নাম শোনাবে, তখন এই আমার তাপিত প্রাণ শীতল হয়ে যেত। গৌরহরি তো অন্তর্যামী, বুঝতে পেরেছে। একদিনে তাম্বুল পান খেতে খেতে ওই এটো পান নারায়ণীকে দিয়ে বলছে, নারায়ণী, খাও এটা। যেই না নারায়ণী ওই পান ভক্ষণ করলো, সেদিন হতে নারায়ণী গর্ভবতী হয়ে গেল। গ্রামের মানুষ সমালোচনা করে, ওর স্বামী নাই, ও গর্ভবতী। নদিয়ার ব্রাহ্মণ সমাজ শ্রীবাস পণ্ডিতকে ডেকে বলছে, শ্রীবাস, ব্রাহ্মণদের একটা ধর্ম থাকে, তুমি যে তোমার ভাইজি নারায়ণীকে ঘরে পুষছো, জানো সে কি হয়েছে? সে গর্ভবতী হয়েছে, তার প্রায়শ্চিত্ত করা দরকার। কিভাবে প্রায়শ্চিত্ত করবে? না, গরম ঘি টকবক করে ফুটবে, আর ওই ঘি চামচে করে নিয়ে নারায়ণীর মুখের ভিতর ঢুকিয়ে দিতে হবে। ওটা পুড়তে পুড়তে ভেতরে যাবে, তখনই প্রায়শ্চিত্ত হয়ে যাবে। কিন্তু রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? এ কথা নারায়ণীর কর্ণে গেল। শ্রীবাস বলল, নারায়ণী, লোক মুখে যা শুনছি তাই কি সত্যি? নারায়ণী নিষ্কাপটে স্বীকার করে নিল, হ্যাঁ কাকা, তুমি ঠিকই শুনেছ। তবে নদিয়ার ব্রাহ্মণ সমাজকে দলবদ্ধভাবে তুমি আমার কাছে আসতে বলো। এই গর্ভ যদি অপবিত্র হয়, এই গর্ভ থেকে কোনো উত্তর আসবে না, আর এই গর্ভ যদি পবিত্র হয়, এই গর্ভ থেকে উত্তর আসবে। শ্রীবাস পণ্ডিত জানিয়ে দিল। তখন নদিয়ার ব্রাহ্মণ সমাজ দলবদ্ধভাবে নারায়ণীর কাছে এসেছে। নারায়ণী, বলে তুমি কেন গর্ভবতী? নারায়ণী বলল, দেখুন, আমি তো বলতে পারবো না, আমার গর্ভের কাছে জিজ্ঞাসা করো। তখন নদিয়ার ব্রাহ্মণ সমাজ নারায়ণীর গর্ভের কাছে জিজ্ঞাসা করলো, বলো বলো তুমি গর্ভের ভিতরে কে? তখন গর্ভ থেকে হুঙ্কার দিয়ে উত্তর এলো,
আমি শ্রী চৈতন্য কৃপাময় অদ্বৈত গুরু নামটি আমার রেখেছে বাঞ্ছা কল্প তরু। এই নারায়ণীর গর্ভ থেকে যিনি জন্মগ্রহণ করেছিল, যার নাম হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। তাই ভগবানকে পেতে গেলে একটু দুঃখ জ্বালা যন্ত্রণা তো পেতেই হবে। আর যখনই তুমি কোনো দুঃখ পাবে, ছুটে যাবে সদ্গুরুর চরণের কাছে, সদ্গুরুর কাছে তুমি ছুটে যাবে। আমরা জানি নহুষ রাজা শচীকে বিবাহ করতে গিয়ে সাপ হয়ে গিয়েছিল। যখন ইন্দ্র বিসম্পদ হলো, ইন্দ্রের রাজত্ব চালাবে কে? তাই নহুষ রাজা, ওনার মতো ধার্মিক রাজা, ওনাকে চালাতে দিলেন। তখন নহুষ রাজা রাজ্য ঘুরছে, ইন্দ্র রাজ্য ঘুরতে ঘুরতে সেখানে অত অপ্সরাদের মধ্যে মেনকা রম্ভা, তার মধ্যে সবচেয়ে সুন্দরী হচ্ছে ইন্দ্রের স্ত্রী, যার নাম হচ্ছে শচী। তারাকে বিবাহ করতে চাইলেন। তাই আরে মোরো গোড়া দিজ মনি সহচর সঙ্গে রঙ্গে খেলায় আপনি, খেলায় বিনোদ খেলা সুরধ্বনির তীরে হরি হরি বলি নাচে যত সহচরে, ভুজ যুগ তুলি গোড়া নাচি নাচি যায়, গলে দলে বর্ণমালা কি বা শোভা পায়। আমার গৌর হরির গলার ফুলের মালা না দোলাতে আপনি দুলছেন। আমি যদি মা চুপ করে দাঁড়িয়ে থাকি, আমার গলার ফুলের মালা নড়বে না। কিন্তু আমার গৌর হরির গলার ফুলের মালা না দোলাতে দুলছে কেন? হে প্রভু, আজ আমার কুসুম জনম ধন্য হয়ে গেল।